আজকের ব্রাইডাল লোকেশন ছিল নিউ টাউন, একদম বিশ্ব বাংলা গেটের অপোজিটেই। কিন্তু বাইরে এত গরম ছিল, লিটারেলি লু বইছিল। আমি যে কি করে বাড়ির থেকে বেরিয়ে ব্রাইডাল লোকেশনে যাব বুঝতেই পারছিলাম না। আর সত্যি কথা বলতে গেলে এত গরমে মেকআপ টেকানো ভীষণ কষ্টের ব্যাপার, যেটা কিন্তু আমাদের প্রত্যেকের খুব একটা প্রবলেম। তো এই গরমে কিভাবে তোমরা মেকআপটা করবে সেটাই তোমাদের আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে আজকে আমাদের রিসেপশন ব্রাইড সুচেতা। তো বলো তুমি কিরকম কি লুক চাইছো আজকের? আমি আজকে আমাদের যেহেতু কস্টিউমটা আমার লেহেঙ্গা, তো ওপেন বেবি হেয়ারের মধ্যে আর হালকা স্মোকি আইস ওরকম একটা লুক চাই। বাকিটা তো পুরো কৃষ্ণাজির উপরে আমি ছেড়ে দিয়েছি। ওকে, তাহলে দেখা যাক ওর মন মতো আমি করতে পারি কিনা। মানে মেকআপটা কি মানে সফট নাকি একটু গর্জিয়াসের উপর চাইছো? একটু গর্জিয়াসের উপরে চাই, গর্জিয়াস লুক চাই। এত গরমে মেকআপ টেকানো কিন্তু চারটিখানি ব্যাপার না, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তোমরা অনেকেই কিন্তু এই প্রবলেমটায় ফেস করো। তা আজকে আমার এই ভিডিওটা তোমাদেরকে কিন্তু একটু হলেও হেল্প করবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফার্স্টেই দেখো আমি ওর ফেসটা কিন্তু আইস কিউব দিয়ে খুব ভালো করে রাব করে নিচ্ছি। এতে করে কি হবে, মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে, প্লাস ওর ফেসে যেই পাফিনেস আছে, রেডনেস আছে, সেটা কিন্তু একটু হলেও কন্ট্রোল হবে। দেখতেই পাচ্ছ কতটা রেডনেস কিন্তু ওর ফেসটা কমে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই এরকম করে ট্রাই করো। আর হ্যাঁ, বরফটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মেকআপ স্টার্ট করবে না, কিছুক্ষণ পর থেকে কিন্তু মেকআপটা স্টার্ট করবে। যেমন নর্মাল টোনার আমি ইউজ করেছি, আজকে আমি সব প্রোডাক্ট ম্যাট ইউজ করব। তারপরে আমি ইউজ করেছি ওয়াটার বেসড ময়শ্চারাইজার, তারপরে আমি ইউজ করেছি একটা জেল বেস প্রাইমার, যেটা এই সামার সিজনে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আমাদের কোর্সে কিন্তু এগুলো কিন্তু ডিটেলসে শেখানো হয় যে কোন সিজনে কীরকম মেকআপ, কোন স্কিনে কীরকম মেকআপ করতে হবে, সেটা কিন্তু আমাদের অ্যাকাডেমিতে শেখানো হয়। এরকম প্রবলেমেটিক স্কিনের কিন্তু টোটালি আলাদা মেকআপ, সেটাও কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওর বেসটা ফুল কমপ্লিট করে নিয়েছি, একদম ওর স্কিন কালার ম্যাচ করে আমি করেছি। তো ব্রাইডের যেহেতু ডিমান্ড ছিল গ্লোয়িং মেকআপ, আর ও আমাকে বলেছিল একটু হালকা স্মোকি এর ওপর আই মেকআপ করতে, তো সেটাই আমি মাথায় রাখবো। অবশ্যই এটা ওর স্পেশাল ডে, তো ওর প্রায়োরিটি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো সেটাই মাথায় রেখে আমি কাজটা করছি। তো এখানে ফার্স্টেই দেখো আমি কিন্তু ওর বেস ভালো করে নেওয়ার পর তারপরে কিন্তু এয়ারব্রাশ এখানে আমি করছি। এয়ারব্রাশের ফিনিশিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ এয়ারব্রাশ একবার যে মানে বুঝতে পারবে এয়ারব্রাশের ফিনিশিং যে কতটা ভালো, তারপরে সে এয়ারব্রাশই মেকআপ বুকিং করতে চাইবে। যাই হোক, এখানে দেখো আমি ওর কিন্তু আই মেকআপটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু আইব্রোসটা আমি এখনও কমপ্লিট করিনি। আর এরপরে আমি একটু ব্লাশার ইউজ করছি। ব্লাশারটা আমি ফার্স্ট একটু আপ রাখি, কারণ মেকআপটা কিছুক্ষণ পরে কিন্তু ব্লাশার অটোমেটিক ডাউন হয়ে যায়, যার জন্য ব্লাশারটা আমি সবসময় মেকআপ চলাকালীন একটু জাস্ট আপ রাখি। তো এরপরে আমি আরবান ডিকের ফিক্সার নিয়েছি। এটা সব থেকে বেস্ট ফিক্সার ফর অল সিজন, তোমরা নিশ্চয়ই জানো। এটা যদি না জেনে থাকো অবশ্যই কিন্তু এটা পারচেস করো। এটা তোমাদের সামার সিজনের জন্য সব থেকে বেস্ট ফিক্সার। এটা মেকআপটাকে একটুও জাস্ট মানে সরাবে না, মেকআপটা অ্যাজ ইট ইজ থাকবে 24 আওয়ার্স। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে আমি হাইলাইটার ইউজ করছি। ব্রাইট কিন্তু আমাকে বলে দিয়েছিল গ্লোয়িং মেকআপ, তো সেটাই আমি মাথায় রেখেছি। তো দেখতেই পাচ্ছ ব্রাইট কতটা গ্লো করছে মেকআপটা। আর আমি সবসময় চেষ্টা করি ক্লায়েন্ট কি চাইছে সব ক্ষেত্রে, সেটা হেয়ারস্টাইল বলো, মেকআপ বলো, এভরিথিং। কারণ সে আমাকে তার স্পেশাল ডের জন্য বুক করেছে, তার প্রায়োরিটি আমাকে রাখতেই হবে। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে এটা কেন করলে না, ওটা কেন করলে না। এটা দেখো, আমরা ক্লায়েন্টের চয়েস অনুযায়ী সবসময় কাজ করি। তো এখানে আমি লিপস্টিক ইউজ করেছি।
লিপস্টিকটাও কিন্তু আমি বেশ কয়েকটা কালার মিক্স করে করি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে লিপ শেড কী। আমি লিপ শেড সত্যি কথা বলতে গেলে একটা লিপস্টিক ইউজ করি না কখনই, অনেক কটা লিপস্টিক শেড দিয়েই আমি কিন্তু লিপস্টিক তৈরি করি। তারপর দেখো এখানে কিন্তু আমি ওর হেয়ারস্টাইলটা করছি। হেয়ারস্টাইল মানে ওর স্ক্যাল্পটা এতটাই প্রবলেমেটিক ছিল, সেটাকে মেকআপ করেছি। আর এখানে আরেকটা পার্টি মেকআপ ছিল। এই দিদিটাকে যে কি ভালো লাগছিল জাস্ট তোমরা দেখো, আশা করি তোমরা দেখে বুঝতেই পারবে। আর আমি মেকআপটা 20 মিনিটে করেছি। তো দিদি कैसे लगा आपको बोलिए? बहुत ही सुंदर, पहली बार, and it's looking very good and I'm looking very pretty. I just loved it. थैंक यू सो मच। थोड़ा सा आइस क्लोज। আর ব্রাইড কিন্তু আমাদের ছিল রাঁচি থেকে আমার ভিডিও দেখেছে। তো এই যে দাদাভাইয়ের গ্রুপ মেকআপ ছিল, সেটাও আমি কমপ্লিট করেছি দাদাভাই যেরকম চেয়েছে সেই হিসেবে। তো এখানে ওর রোজটা সেট করা হচ্ছে। তো হেয়ার স্টাইলটা দেখতেই পাচ্ছ, ওর পছন্দ মতো আমি করেছি। আর হেয়ার স্টাইলটা ভীষণ ভীষণ মানাচ্ছিল ওকে। তোমরা জানিও কেমন লাগছে। আর লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। ব্রাইডের আমি ফুল ভিডিও ফটো এগুলো ভালো করে নিতে পারিনি, কারণ হচ্ছে লাস্টের দিকে এতটাই ভিড় হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ পেছনে। প্লাস কিন্তু ভীষণ তাড়া লেগে গেছিলো লোকজন এসেছিলো বলে। তো এই দেখো ব্রাইডের ফুল লুক। ব্রাইড কিন্তু ভীষণ পছন্দ করেছিল, সেটারও ভিডিও আমার নেওয়ার টাইম হয়নি, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ওকে মানে সারাতে যে টাইমটা হয়ে গেছিলো, 7:30 বেজে গেছিলো। তো যাই হোক, এখানে দেখো ওর ফুল লুকটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিউটা এত সুন্দর ছিল যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। থ্যাংকস ফর ওয়াচিং।